হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি দিশা তোমাদের সাথে। তো সেদিনকে দ্য সিটি রেসিডেন্সি দুর্গাপুরে আমাদের ছিল একটা বিয়েবাড়ির নেমন্তন্ন। আর সেখানেই আমরা চারজনে চলে গেছিলাম, আমি, মা, বাবা আর ভাই। তো সেখানে প্রথমে পৌঁছেই দেখি খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। তো মা আমাকে বলে একটা রিল বানিয়ে দিতে। আমি রিলস শ্যুট করে দিচ্ছিলাম। আর তারপরে বাবাও সেখানে জয়েন করে। তারপরে এক এক করে আমি, ভাই, আমরা 3-4 মিলেই ঢুকে পড়লাম ভেতরে। আর তারপরে ভেতরে ঢুকেই দেখি এত সুন্দর চারিদিকটা ডেকোরেট করেছে। আর ব্রাইডও খুব সুন্দর করে সেজে গুজে বসেছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় জমে গেছে, সবাই ব্রাইডকে দেখছে, ব্রাইডের ফটো তুলছে, লাইন পড়ে গেছে একবারে। তারপরে এখানে মা বাবা দুজনে গিয়ে গিফটটা দিয়ে দিল ব্রাইডকে। আর তারপরে এসে মা ব্রাইডের মায়ের সাথে কথা বলছিল। তারপরে আর কি চলে গেলাম সোজা কাউন্টারে খাবার দাবার খেতে। তো প্রথমেই কাউন্টারে গিয়ে দেখি বেশ ভালো ভালো পনিরের আইটেম রয়েছে, তার সাথে বেবি কর্নও ছিল। তো সব কিছু নিয়ে চলে এলাম আমি আর ভাই দুজন মিলে খাওয়া দাওয়া শুরু করতে। কিন্তু মিডিলে দেখলাম আমাকে একটা ব্রোকলি টাইপসের কিছু একটা দিয়েছে। আর ব্রোকলি বা ফুলকপি টাইপের খাবার খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি বেশ এনজয় করেই খাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ আমরা চারজন এক এক করে খেয়ে যাচ্ছি। তারপরে আমরা বসে বসে খেতে শুরু করলাম, কারণ অনেক খাবার হয়ে গেছিলো আর হাতে ধরে থাকতে পারছিলাম না। তারপরে চলে এলাম এখানে মশালা ফিশ ফ্রাই ট্রাই করতে। তার সাথে ছিল চিকেন কাবাব। চিকেন কাবাব আমার ফেভারিট একদম। আর আমার ভাই, মা সবাই মিলে আমরা এইদিকে চিকেন কাউন্টারে ভিড় করে দাঁড়িয়েছিলাম। চিকেনের সাথে একটা মকটেল না হলে চলে, তাই নিয়ে নিয়েছিলাম ব্লু লাগুন। তারপরে দু ভাই বোনে বসে বসে বেশ মজা করেই খাচ্ছিলাম। তারপরে ও আমাকে বললো যে ফিশটা একটু ট্রাই করবে, তাই আমি ফিশ ফ্রাইটাকে ট্রাই করে দিচ্ছিলাম। তারপরে ও আমাকে অল্প নিজের থেকে ট্রাই করিয়ে দিল। তো এইভাবে আমরা গল্প করতে করতেই খাচ্ছিলাম। তারপরে চলে এলাম যেখানে মণ্ডপ সাজিয়েছে সেখানে। একদম পুল সাইডে ছিল মণ্ডপটা বিয়ের। আর এখানে সব আয়োজন তোড়জোড় চলছিল। তারপর আবার আমি চলে এলাম খাবারের এদিকে, দেখছিলাম একটা স্যুপ। সেখানে স্যুপটা নিয়ে চলে এলাম পাপড়ি চাটের কাউন্টারে। পাপড়ি চাট কীভাবে রেডি করছিল দেখলাম। তারপর নিজের জন্য একটা পাপড়ি চাট নিয়ে আবার সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর একটু সফট ড্রিঙ্কস খেয়ে ভেতরে গিয়ে বসলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই জন্য। দেখতেই পাচ্ছ আমি মিউজিক এনজয় করছি, আর এদিকে আমার বাবাও মিউজিক এনজয় করছে। আর এদিকে আমরা ভিডিও করছিলাম একসাথে। তারপরে চলে এলো বরযাত্রী, সাথে বর চলে এলো। দেন ওদের কিছু একটা রিচুয়ালস ছিল আশীর্বাদী, তো সেটাই হচ্ছিল। তাই আমরা গিয়ে একবার দেখে নিলাম যে কি হচ্ছে। দেখলাম এখানে আশীর্বাদের পর্ব চলছে, আর তার খানিকক্ষণ বাদেই বর বিয়েতে বসে পড়লো। তাই আমরাও আর ওয়েট না করে চলে এলাম একদম ডিনারের দিকে। তো এখানে স্যালাডের পুরো আইটেমগুলো ছিল। আর এই দেখতে পাচ্ছ মা এক এক করে সব কিছু নিচ্ছে নিজের প্লেটে সাজিয়ে গুছিয়ে। মায়ের বক্তব্য ছিল যে আজকে আমি বেশি কিছু খাবো না, অল্প অল্প করে সব কটাই ট্রাই করবো। তা আমি বললাম সবই যখন ট্রাই করছো, যেগুলো ফেভারিট সেগুলোই আগে নাও। দেন আমি আর ভাই দুজনে এবারে নিজেদের প্লেটটা সাজিয়ে নিতে শুরু করলাম। তো আমরা ফার্স্টে পাস্তা, পাঁপড়, তারপরে চাটনি, আচার, তারপরে স্যালাড নিয়ে নিলাম। দেন নিলাম মাটার পনির আর ফুলকপির কিছু একটা আইটেম সেটা। আর তারপরে সোজা চলে গেলাম পোলাও খাবো বলে। তো এখানে বাসন্তী পোলাও করেছিল, আর বাসন্তী পোলাও খেতে হেভি লাগে। আর এখানে টেস্টটাও খুব সুন্দর করেছিল। আর নিয়ে নিয়েছিলাম এখানে তন্দুরি রুটি। তো এটাই আমি খাচ্ছিলাম, কিন্তু আমার ভাই প্রথমেই চলে গেছিলো চিকেন বিরিয়ানি, মাটন আর তন্দুরি রুটি নিতে। তো ওর যেগুলো ফেভারিট ও আগে নিয়ে নিয়েছিল, তাই আমি বা কেন বাদ যাই, বিরিয়ানি তো আমারও ফেভারিট। তাই বিরিয়ানি নিয়ে নিলাম। চিকেন বিরিয়ানি ছিল এখানে, আর সাথে ছিল গোলবাড়ির মাটন কষা, আর তার সাথে ছিল ভেটকি পাতুরি। এই তিনটে নিয়ে পরে আমি চলে এলাম খেতে। আর দেখতেই পাচ্ছ আমার বাবা ভাই দুজনেই কেমন জমিয়ে খাচ্ছে। দেন নেক্সট চলে এলাম ডেজার্টে। তো ডেজার্টে ছিল গাজরের হালুয়া, নলেন গুড়ের রসগোল্লা, আইসক্রিম আর পায়েস। পায়েসটা লাস্টে আর নিয়ে নিই, বাদ বাকিগুলো ট্রাই করলাম। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।